তো হ্যালো গাইজ, আজকে দারুণ একটা জায়গা এসেছি, আপনাদের সঙ্গে একটা দারুণ একটা জায়গার পরিচয় করাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা আছে, প্লাস এই যে সাইডে আছে এটা হচ্ছে একটা দিঘি। এটা হচ্ছে আমি দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি। তো সেই দিঘির পাড়ের যে পরিবেশ, সেই পরিবেশ সম্পর্কে বলবো, আর এখানকার যে পরিবেশ সম্পর্কে সেটা আপনাদেরকে জানাবো। তো চলুন আস্তে আস্তে সেই বিষয়টা জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্যতম সেরা জায়গা দিঘির পাড়। এই দিঘির পাড়ের গল্প অনেকেই জেনেছে, আর আমার ফ্রেন্ড লিস্টে যে সমস্ত বন্ধু বা বান্ধবীরা আছেন বা যে সমস্ত ফ্রেন্ডরা আছেন তারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদেরকে তো এই সম্পর্কে জানাবোই। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে জানাই। আর দেখতেই পাচ্ছেন যে এটা দিঘি আছে, দেখুন ওই যে দিঘি অনেকটা এরিয়া নিয়ে, এখানে প্রচুর মাছ আছে, প্লাস গাছপালা আছে এবং প্রচুর মডার্নাইজেশন হয়েছে। তো আস্তে আস্তে আজকে আপনাদেরকে জানাই যে এই দিঘির চারিপাশে প্রচুর পাট আছে। তো আমি দাঁড়িয়ে আছি নদিয়া জেলার অন্যতম সেরা একটা জায়গা। তো নদিয়া জেলা হচ্ছে কৃষি নির্ভর দেশ, কৃষি নির্ভর জায়গা, কৃষি নির্ভর যে এরিয়া, সেই এরিয়াতে আছি। তো আস্তে আস্তে আমরা সেই পাট খেতে যাব। তো সেই পাট ক্ষেতের মধ্যে আমরা প্রবেশ করছি ধীরে ধীরে। আর আমি একজন চাষি, আমার চাষবাস নিয়েই আমার কারবার। তো এই চাষবাসগুলোই আমি দেখাশোনা করি। তো দেখুন আমি পাট লাগিয়েছি, এই যে পাটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জমি। এই জমিতে আমার পাট হয়েছে, এগুলো ছোট হয়েছে, আর আমার ওইখানে প্রচুর পরিমাণে অনেক পাট আছে। তো সেই পাটগুলো আমি বলবো। আর এখানে যে পাট এখন হয়েছে, এই দেখুন এই যে মাটিগুলো দেখেছেন তো, মাটিগুলো অনেক শক্ত মাটি। এখানকার মাটি কিন্তু অন্য অন্য জেলার মতো নয়, জলপাইগুড়ি বা মেদিনীপুর বা ওই বীরভূম, এই মুর্শিদাবাদ এরকম মাটি নয়। এখানকার মাটিগুলো হচ্ছে কৃষি নির্ভর মাটি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন পাট, এই যে পাট, এইগুলো হচ্ছে আমার জমি। আমি এখানে চাষবাস করি এবং চাষবাস করেই আমার এই জীবিকা নির্বাহ হয়। আর এই পাশে দেখুন এই যে আমার তিল ক্ষেত ছিল, আমার তিল ক্ষেতগুলো আমি বাড়িতে তিলগুলো কেটে নিয়ে গিয়েছি। আর এই দেখুন এই যে তিলের যে ছোট ছোট ডাগাগুলো আছে, এই তিল, আর এই তিল সম্পর্কে অনেকেই জানে না, আবার অনেকেই জানে। তো যারা জানে না তাদের জন্যই এটা দেখাচ্ছি। তো এই যে দেখুন আমার প্রায় 5-7 বিঘা জমি আছে এবং প্রচুর পাট আছে। এবং এই পাট সম্পর্কে অনেকেই জানে না এবং অনেকে জানে যে এই যে পাটগুলো হয়েছে, দেখুন পাটের পাতা পাট শাক হিসাবে খাওয়া যায়। আবার এই যে পাটগুলো যখন বড় হবে তখন এইখানে একটা পাটকাঠি তৈরি হয়, সেই পাটকাঠিগুলো জ্বালানির কাজে ব্যবহার করা, এবং পাটের আঁশ থেকে বিভিন্ন রকমের দ্রব্য তৈরি হয়। আর প্রচুর গরম, জানেন তো নদিয়া জেলায় হচ্ছে 42 ডিগ্রি চলছে এখন। এই 42 ডিগ্রিতে না মানে গা গতর ঘামিয়ে টামিয়ে একেবারে একাকার হয়ে যাচ্ছে। কি আর করা যাবে। এই দেখুন চলুন ওই যে পাট খেতের ওইখানে যাই। এই পাট শাক আমি তুলতে এসছি, এই পাট শাক আমি বিক্রি করব, বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করব। তো এই যে পাট গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন, বিভিন্ন জায়গায় আছেন যাদের ওখানে পাট নেই, আর যাদের ওখানে পাট আছে তারা তো জানেনই, পাট সম্পর্কে জানেনই। আর এই দেখুন এই যে এটা তিলির ক্ষেত ছিল, তো এই যে দেখুন পাট ক্ষেত, এই যে পাট ক্ষেতের এখানে দাঁড়িয়ে আছে, এই দেখুন পাট, এগুলোকে বলা হয় পাট। আর পাটকে জাতীয় তন্তু বলা হয়। আর এই তন্তুগুলো কিন্তু এখনও হয়নি, এখন একটা নির্দিষ্ট লেভেল আছে, সেই লেভেলটা আরও কিছুদিন পরে গিয়ে প্রচুর পরিমাণে বড় হবে। তারপরে এইখানটায় প্রচুর জল হবে, সেখানে আমরা জাগ দেব, জাগ দেওয়ার পরে পাটকে আমরা বাছবো, বাছার পরে যে তন্তুগুলো তৈরি হবে সেই তন্তুগুলোকে বিক্রি করব বিভিন্ন দামে, সেটা হচ্ছে যখন যেরকম দাম হবে সেরকম। তো এই দেখুন এই যে পাটগুলো আছে, এখানে কিছু কিছু জায়গায় ফাঁকা আছে, ওখানে দেখুন ফাঁকা আছে, আর ওটা হচ্ছে দিঘির পাড়। দিঘির আমি দাঁড়িয়ে আছি নদিয়া জেলার ভৈরবচন্দ্রপুর গ্রামের একদম পাশেই, এবং পাশে রয়েছে ভীমপুর, আসাননগর, নিধিরপোতা, বাবলাবন, চন্দননগর, এইরকম জায়গাগুলো আছে। তো এই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু সত্যি কৃষি নির্ভর জায়গা। আর এই যে পাট আছে না, এখন শুরু হবে বর্ষাকাল, এই বর্ষাকালে পাটগুলো বড় হবে, এরপরে শুরু হবে শীতকাল, সেই শীতকালে এই জমিতেই এখানে বিস্তীর্ণ এরিয়া জুড়ে তৈরি হবে হচ্ছে পেঁয়াজ, রসুন এবং সরিষা সহ অন্য অন্য যে সমস্ত খারিফ শস্য আছে সেইগুলো। তো এই পাটগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পেঁয়াজ, রসুন সহ প্রচুর, এই যে দেখতে পাচ্ছেন আপনারা দীর্ঘা দূর ধরে আছে প্রচুর পরিমাণে পেঁয়াজ, রসুন। এখান থেকে এই পেঁয়াজগুলো উত্তরবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায়, এছাড়া বিদেশেও রপ্তানি হয়। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর এই যে পাটগুলো দেখুন ফাঁকা ফাঁকা আছে, আজকে এই পাট সম্পর্কে বলছি।
কোনো একটা সময় আপনাদেরকে বলবো কি আছে ওই কি বলে পেঁয়াজ এবং রসুন, প্রচুর পেঁয়াজ রসুন হয়। তো চলুন আপনাদেরকে আরও দেখা, এই যে হচ্ছে দিঘির পাড়, এটা হচ্ছে দিঘির উত্তর দিকে। এই দিঘিতে প্রচুর পরিমাণে মাছ আছে এবং গাছপালা আছে। দেখুন আম গাছ আছে, বট গাছ আছে, সঙ্গে কদম গাছ আছে, সব গাছ লাগানো হয়েছে। আর ওই যে দূরে আছে তিল গাছ আছে, তিল গাছ। তো এই ধরনের জিনিসগুলো নদিয়া জেলার বিখ্যাত জিনিস, এই জিনিসগুলো সবসময় এখানে পাওয়া যায়। আর আপনাদের জন্য এটা দেখালাম এবং এর পরবর্তীতে আপনাদের রসুন এবং পেঁয়াজ প্রচুর তৈরি হয় জানেন তো। এখানকার মাটি দেখুন, এই যে মাটিগুলো দেখছেন না, এই মাটিগুলো কিন্তু সত্যি অসাধারণ। এই দেখুন এখানে কোনো বালে মাটি নেই, কোনো মাটি নেই, আটাল মাটি নেই, এগুলো হচ্ছে সব দোআঁশ মাটি। এই মাটিগুলো সত্যি কৃষি নির্ভর মাটি, কৃষির জন্য খুবই মানে উপযুক্ত মাটি। তো এই মাটিগুলো কিন্তু সত্যি মানে মানতেই হবে খুবই ভালো। কিন্তু কৃষিজ ফসলের যে দামটা নেই, সেই দামটা সম্পর্কে একটু সরকারের ভাবা উচিত। যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘায় মানে এরিয়া জুড়ে পাট। এটা হচ্ছে আমার জমি, আমি এইখানে চাষবাস করেছি। এখানে কিছুটা হয়েছে, আমাকে জল টল দিতে হচ্ছে এবং পরবর্তীতে আরও এই জল আমি দেওয়ার ব্যবস্থা তো করবই। আর এই পাটগুলো যখন বড় হবে তখনও আপনাদেরকে দেখাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ধরনের অভিজ্ঞতা যদি কারোর থাকে তাহলে পরে অবশ্যই জানাবেন। তো আমরা আজকে এখানে এসেছি এবং এই যে আমার জমির পাট, সেই পাট সম্পর্কে আপনাদেরকে জানালাম। কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এরকম পাট যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর যারা দেখেননি তাদের কাছে তো নতুন অভিজ্ঞতা হলোই। তো যাই হোক, চলুন এবং আস্তে আস্তে আমরা দিঘির দিকে যাই। এবং এটা হচ্ছে দিঘি, বিরাট বড় দিঘি জানেন তো। এই দিঘিতে প্রচুর পরিমাণে মাছ আছে। আর এই যে দেখুন নদিয়া জেলায় এখন 42 ডিগ্রি চলছে, 42 ডিগ্রি গরমে মানে নদিয়ার মানুষগুলো কাহিল হয়ে যাচ্ছে। তো আপনারা যারা এই নদিয়া জেলার বাইরে আছেন, তো এই নদিয়া জেলার বাইরে থাকলে আপনারা এই গরমের সময় মানে যতটা পারবেন চেষ্টা করবেন যে না আসার। কিন্তু শীতকালে এখানে কিন্তু আরামদায়ক জায়গা। আর এই নদিয়া জেলাতে প্রচুর ঐতিহ্যবাহী জিনিস আছে, যেটা আপনাদেরকে অন্য ভিডিওতে দেখিয়েছি। চুন্নি নদী আছে, চুন্নি নদীর ওপরে যে বাঁশের সাঁকো সেটা দেখিয়েছি। এছাড়া আরও প্রচুর জিনিস আছে, মায়াপুর, নবদ্বীপ সহ অন্যান্য জায়গা আছে। এছাড়া কৃষ্ণনগরের রাজবাড়ি, এগুলো দেখিয়েছি। আপনারা এরপরে আসবেন, কিন্তু গরমের সময় চেষ্টা করবেন যাতে এখানে না আসা। তো এখানে এগুলো বিখ্যাত জিনিস আছে। এই দেখুন প্রচুর গাছপালা আছে, আম গাছ আছে। তো এটা হচ্ছে একটা ঐতিহাসিক স্মৃতি, যারা এখানে এসেছে তারাই একমাত্র জানে এখানকার যে মাহাত্ম্য। তবে আপনারা চেষ্টা করবেন নদিয়া জেলাটা ঘুরে ঘুরে দেখবেন। কৃষি নির্ভর দেশ, কৃষি নির্ভর জায়গা, কৃষি নির্ভর এরিয়া। তো আজকে পাট সম্পর্কে আপনাদের জানালাম, প্লাস দিঘির মাঠের যে বৈচিত্র্য সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানালাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার যদি নতুন অভিজ্ঞতা থাকে তাহলে এবারে জানাবেন। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।